আসসালামু আলাইকুম। আজ ৩ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা। নববধূর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহত্যা। সাতক্ষীরায় বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু। মাদক সেবনে নিষেধ করায় গৃহবধূকে হত্যা। পটুয়াখালীতে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বেতাগীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন। ক্যান্সার আক্রান্ত নারীর চিকিৎসা সহায়তা দাবি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরকালে 2টি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। আগামী 4 এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। ওই দিনই তার দেশে ফেরার কথা রয়েছে। পিরোজপুরে নববধূর সঙ্গে মনোমালিন্যে মামুন মিয়া নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল যুব উন্নয়ন অধিদপ্তরের ডরমিটরির নিচতলার একটি কক্ষ থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন মঠবাড়িয়া তুষখালীর জমাদ্দার বাড়ি এলাকার মাহবুব হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক ট্রেডের আউটসোর্সিংয়ের কাজ করতেন। মামুন এবছরের জানুয়ারি মাসে মংলার এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই নববধূর সঙ্গে মামুনের বনিবনা হচ্ছিল না। ঈদের ছুটিতে বাড়ি গেলেও ঈদের দিন রাতেই তিনি তার কর্মস্থলে ফিরে আসেন। গতকাল ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় মামুনের লাশ পাওয়া যায়। সাতক্ষীরায় বিষাক্ত মদ পানে 3 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 15 জন। ঈদের রাতে মদ পানে অসুস্থ হওয়ার পর মঙ্গলবার ভোর থেকেই তারা আশাশুনি ও সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে থাকেন। বুধবার 3 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন আশাশুনি উপজেলার তেঁতুলিয়া গ্রামের ফরাদ গাজীর ছেলে নাজমুল হোসেন, জাফর সর্দারের ছেলে টিটু সর্দার এবং মোকামখালী গ্রামের কুদ্দুস সর্দারের ছেলে ইমরান হোসেন। ঈদের রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেঁতুলিয়া বাজারের পাশে বন্ধুরা মিলে মদ পান করে। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। মাদক সেবনে নিষেধ করায় ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা করেছে ভাসুর। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফে। হোয়াইকং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার ইব্রাহিম লুতিয়া গতকাল বাড়ির উঠানে বসে মাদক সেবন করছিল। এ সময় ছোট ভাইয়ের স্ত্রী জান্নাত আরা কাপড় শুকাতে উঠানে যায়। ভাসুরকে বলে, বাড়িতে মেহমান আসবে, মাদক সেবন থেকে বিরত থাকুন। এতে ভাসুর ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাতে জান্নাতকে হত্যা করে। পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে সহকর্মীরা ব্যারাকের একটি কক্ষের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে। 42 বছর বয়সী সাজেদুর রহমান শেরপুর জেলার বাসিন্দা। নিয়মিত রোল কলের সময় সাজেদুরকে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ব্যারাকে গিয়ে সাজেদুরের ঘরের দরজা বন্ধ দেখে তাদের সন্দেহ হয়। দরজা খুলে ভেতরে ঢুকে সাজেদুরের ঝুলন্ত লাশ পাওয়া যায়। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন তরুণী। বেতাগীর বুড়া মজুমদার ইউনিয়নের গেরামতন গ্রামের ইব্রাহিম গত 4 বছর ধরে শাহিনা নামে এক তরুণীর সঙ্গে প্রেম করছে। বিয়ের প্রলোভনে একাধিকবার তারা শারীরিক সম্পর্ক করেছে।
ঈদের পরের দিন ওই তরুণীকে বিয়ের কথা ছিল। বিয়ে না করায় তরুণী তার প্রেমিকের বাড়িতে গেলে ইব্রাহিমের পরিবার জানিয়ে দেয় তারা সাবিনাকে ছেলের বউ হিসেবে ঘরে তুলবে না। ইব্রাহিমও বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ওই দিন থেকে তরুণী প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন জানান তারা মীমাংসার চেষ্টা করছেন। জরায়ুমুখে ক্যান্সার আক্রান্ত বরগুনার ফিরোজা বেগম এখন মৃত্যুর প্রহর গুনছেন। চিকিৎসকরা জানিয়েছেন ৬০ বছর বয়সী ওই নারী বর্তমানে ক্যান্সারের স্টেজ 3B-তে রয়েছেন। তার প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নিতে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন। কিন্তু ফিরোজা বেগমের দরিদ্র পরিবার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে ইতিমধ্যে সর্বশান্ত হয়ে পড়েছেন। এমন বাস্তবতায় ক্যান্সার আক্রান্ত এই অসহায় নারীর একমাত্র ছেলে জিয়াউল হক সমাজের সামর্থ্যবানদের কাছে সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছেন। আগ্রহীরা বিকাশ ও নগদে সহায়তা পাঠাতে যোগাযোগ করুন 0161078428 নম্বরে। মার্কেন্টাইল ব্যাংকের কাউরান বাজার শাখার সঞ্চয়ী হিসাব নম্বর 11210083294744। ব্যাংকও আর্থিক সহযোগিতা পাঠাতে পারবেন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 17.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 49 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা। নববধূর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহত্যা। সাতক্ষীরায় বিষাক্ত মদ পানে 3 জনের মৃত্যু। মাদক সেবনে নিষেধ করায় গৃহবধূকে হত্যা। পটুয়াখালীতে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বেতাগীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন। ক্যান্সার আক্রান্ত নারীর চিকিৎসা সহায়তা দাবি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।